স্বামীর সঙ্গে গন্ডগোল করে তোমরা বনে এসেছো। গোপীগণ দাঁড়িয়ে আছে, ভগবান একটার পর একটা বাক্য বলছে, আবার বলছে। মনে হয় বৃন্দাবনের বনশোভা দেখতে এসে তোমরা মনে হয় পদ ভুলে গেছো। গোপীগণ দাঁড়াইয়ে আছে, গোপীগণ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মনে ভাবে, দাঁড়িয়ে আছে মা, গোবিন্দ যে এতগুলো প্রশ্ন করলো, একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। বোঝো গোপীগণ, গোপীগণ দাঁড়াইয়ে ভাবে, হে গোবিন্দ, আমাদের আপন আপন ঘর ছিল, ঘরে আমরা আগুন ধরিয়ে দিয়ে স্বামীর কুল জনমের মতো ত্যাগ করে, পতিপুত্র ত্যাগ করে গোবিন্দ এসেছি তোমার চরণে, শুধু তোমার চরণ সেবা করবার জন্য। হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমরা কেউ বলতে পারো? একজন ব্রজগোপীগণ আর একজন ব্রজগোপীগণের কাছে প্রশ্ন করছে, আর একজন ব্রজগোপীগণ আর একজন ব্রজগোপীগণের কাছে প্রশ্ন করছে, হ্যাঁ গো, তুমিও কি ঘর ছেড়ে চলে এসেছো? তুমিও কি পতি ছেড়ে চলে এসেছো? তুমিও কি পুত্র ছেড়ে চলে এসেছো? জানো গোপী, আমার 6 মাসের পুত্র বুকের দুগ্ধ সেবা করছিল, সেই কোলের শিশুটা রেখে দিয়ে এসেছি গোবিন্দের কাছে, গোবিন্দের চরণ পাবো বলে। গোবিন্দের চরণ পাবো বলে বলতে পারো আর তো ঘরে যাব না? বলো বলো গোপী, বলো এখন আমরা কোথায় কোথায় যাব? বলো বলো এখনই আমরা কোথায় কোথায় যাব? বলো এখন আমরা কোথায় যাব? বলো এখনই আমরা কোথায় যাব? সমস্ত ব্রজগোপীগণ বলা বলি করছে। ওমা, কি বলা বলি করছে জানো? এক কাজ করি, ঘরে তো যাবার আর রাস্তা নাই, জনমের মতো ঘর ছেড়ে দিয়ে এসেছি গোবিন্দ চরণটি পাবো বলে। এক করি, আমরা গলায় কলসি বেঁধে আমরা যমুনার জলে কি প্রাণ বিসর্জন দেব। আবার আর এক গোপী বলছে, ও গোপী, যমুনায় গিয়ে প্রাণ বিসর্জন দিলেও তো যমুনা তোমার দেহটি নেবে না। কেন নেবে না জানো? এই দেহ যদি কৃষ্ণ সেবায় লাগত তবে মা যমুনা আনন্দ করে নিত। এই দেহ তো গোবিন্দ সেবায় লাগেনি গো, লাগেনি গো। ঘর ছেড়ে দিয়ে এসেছি শুধু গোবিন্দ সেবা দেব বলে। একজন ব্রজগোপীগণ বলছে, গোবিন্দ, এই কথাটা খুব ভালো করে শুনুন মা, খুব মন দিয়ে শুনবেন। সমস্ত ব্রজগোপীগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। একজন ব্রজগোপীগণ বলছে, গোবিন্দ, একটা নিবেদন তোমার চরণে। এসেছিলাম ঘর ছেড়ে দিয়ে তোমার চরণটি পাবো বলে, কিন্তু গোবিন্দ তোমার চরণে যখন আমাদের জায়গা হলো না, তোমার চরণে নিবেদন। কি নিবেদন জানো? তুমি আর তোমার প্রেমের
বুঝতে পারছেন না? করাত করাত কাটছিলাই করে, যে প্রেমের করাত দিয়ে বিশ্ব জগৎকে তুমি মাতাইয়ে দিয়েছো, যে প্রেমের করাত দিয়ে জগতের মানুষের তুমি মন মশীবিত করেছো, হে গোবিন্দ আমরা একটি চিন্তা করেছি, আহা দেহটা কৃষ্ণ প্রেমে পুড়ে পুড়ে দেহটা কাষ্ট হয়ে গেছে। কাষ্ট মানে, আরে বলো না মা, কথা বলো না, কাষ্ট মানে কি? কাঠ। কৃষ্ণ প্রেমে পুড়ে পুড়ে দেহটা কাষ্টের সমতুল্য হয়ে গেছে। জানো মা, আগেকার দিনে বড় বড় মোটা কাষ্ঠ সেলাই করতে গেলে সুতোয় কালি লাগিয়ে ইঞ্চি ইঞ্চি দাগ করতে হতো, আর কলারটা একজন উপর দিয়ে টানতো, একজন নিচে দিয়ে টানতো, কাঠ বার করতো ওর থেকে চিড়ে চিড়ে, হ্যাঁ তক্তা বার করতো। হে গোবিন্দ তোমার আর ইঞ্চি মাপে করতে হবে না, গোবিন্দ ইঞ্চি মাপ হয়ে গেছে। আমাদের নয়নে কাজল ছিল, ওই নয়নের কাজল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল চোখের জলে ধুয়ে ধুয়ে আমাদের দেহে কাষ্টে ইঞ্চি ইঞ্চি দাগ পড়ে গেছে। দাগে পড়ে গেছে। গোবিন্দ নয়নের কাজল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের বক্ষে ইঞ্চি ইঞ্চি দাগ পড়ে গেছে। তোমায় কষ্ট করে আর সুতো দিয়ে ইঞ্চি দাগ করতে হবে না, দয়াময় গোবিন্দ তোমার প্রেমের করাত দিয়ে আমাদের দেহ থেকে কাষ্ঠ বার করো, কাষ্ঠ বার করে সেই কাঠের একটা সিংহাসন বানাও, কাঠের সিংহাসন বানিয়ে সেই সিংহাসনে তুমি প্রতিষ্ঠিত হয়ে বসো। সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে বসলে বলি তবু তো কৃষ্ণ কৃষ্ণ চরণ পাবো। তবু তো কৃষ্ণ চরণে পাবো। বলি তবু তো কৃষ্ণ চরণ পাবো। তবু তো কৃষ্ণ চরণে পাবো। বলি সিংহাসন তৈরি করে তুমি বসলে তবু তো তোমার চরণ পাবো। তৈরি করে বসলে তবু তো তোমার চরণে পাবো। কিন্তু মায়ার ঘরে আর যাব না, কিন্তু মায়ার ঘরে আরে যাব না। ওই মায়ার ঘরে আর যাব না। মায়ার ঘরে আরে যাব না। যে ঘরে গেলে কৃষ্ণ চরণ পাবো না, মায়ার ঘরে আর যাব না। ঘরে গেলে কৃষ্ণ চরণে পাবো না, সেই মায়ার ঘরে আর যাব না। ও গোবিন্দ, এইবার কত গোপীগণ মুখ খুলল। ওই ছানা মিলাল বকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, দাস বলনি। ওই ছানা বচন শুনল যাব কান, বড় জোর মণিগণের সজল নয়, টুটল সবহ মনোরথ করণী, অবনত আনলে নখেলিক ধরণী। বোঝ গোপীগণ বৃদ্ধ
মাটি খোলে আর মা ধরণীকে বলে মা ধরণী, একবার তুমি ফাটল ধরো, তোমার গহ্বরে আমরা প্রবেশ করব। বুঝে গোপীগণ বলছি গোবিন্দ ভাঙ্গলি কুলশীল মুরলিক গানে, ভাঙ্গলি কুলশীল মুরলিক গানে, কি করি গণ যেন কেসে ধরি টানে, করি গণ যেন কেসে ধরি টানে। এই যে মুরলি বাজিয়ে আমাদের কেস ধরে, কেস মানে কি মা? কেস মানে চুল, কেস ধরে বলে টেনে এনে আমাদের কুল ভেঙে দিয়ে তুমি এখন ধর্ম শিখাচ্ছ। ধর্মের ফল যদি চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধির ফল যদি উপাসনার যোগ্য লাভ হয়, তুমি তো সেই পরমেশ্বর গোবিন্দ, তোমার চরণ সেবা করায় আমাদের একান্তই কাম্য। বুঝতে পেরেছেন মা? এইবার বুঝো গোপীগণ, কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করলো। হ্যাঁ, যেই না আত্মসমর্পণ করেছে, এইবার ভগবান কৃষ্ণ কি করলো জানো? হ্যাঁ, ভগবান কৃষ্ণ কি করেছে? ভগবান কৃষ্ণ এক আত্মা থেকে বহুত হয়ে গেল। ওহে পর ঠামকি ঠামকি, আরে ধনী ঠমকি ঠমকি, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই, তেমনি নাচে রাই, যেমন বলে শ্যাম নাগর মুরলি কেন শ্যাম চারি পানে চায়, মুরলি লোকায়ে চারি পানে চাই। সবাই বলে রাধা রানী কি? রাধা রানীর জয় হলো। পুরের করাই গো, পুরের করাই, পুরের করাই, না নরিবে বনমালা বুঝি
বুঝিব পড়াই গো বুঝিব পড়াই দেবে বনমালা বুঝিব পড়াই গো বুঝিব পড়াই শোনো শ্যাম সুন্দর তোমার মাথার চূড়া নড়বে না যুথে যুথে গোপিল যশোদা নন্দ এবার বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ নাগর টেরে হেরায় না ভয় নাগর টেরে রাধিকা না আনে মন বলো রাধে রাধে রাধিকা না রাধিকা না